ওই তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ পাচ্ছ না? ঠিকঠাক? তো বুঝতে পারতেছো আমাদের আজকের টপিক হচ্ছে লংগেস্ট ইনক্রিজিং সাবসিকোয়েন্স। ঠিক আছে? তো এটা করার আগে আমি তোমাদের কিছু কোয়েশ্চেন করি, দেখি তোমাদের মনে আছে কিনা। সবাই একটু আনসার দেওয়ার চেষ্টা করবা, আমি যাকে জিজ্ঞেস করবো সে যাতে আনসার দিতে পারো। ফার্স্ট অফ অল, সাবসিকোয়েন্স কি মনে আছে? আচ্ছা, আমি এদিকে কয়েকজনকে জিজ্ঞেস করি। আহ হ্যাঁ, তুমি, হোয়াট ইজ সাবসিকোয়েন্স? তুমি, হ্যাঁ, সাবসিকোয়েন্স কি? আচ্ছা, পারবা? কে কে হাত তুলো। তুমি বলো। না, হ্যাঁ। তাহলে সাব স্ট্রিং, সাবসিকোয়েন্স। তাহলে সাব স্ট্রিং কি? আচ্ছা, একটু একটু এলোমেলো হয়ে গেছে আর কি। এনিওয়ান এলস যার ভালো আইডিয়া আছে, বলো। Okay. আচ্ছা, তাহলে আমি একটু বলি, যারা ভুলে গেছো এগুলো কিন্তু মনে রাখতে হবে। এই বিষয়টা আমি কিন্তু যখন এলসিএস পড়াচ্ছিলাম তখন বারবার বলছি, বারবার বলছি। তাহলে লাভ কি হইলো? ঠিক আছে, সেটা একটু মাথায় রাখতে হবে। আমি আরেকবার বলতেছি, এবার কিন্তু ভালো মতো খেয়াল করো। সাবসিকোয়েন্স, তো বুঝতে পারতেছো যে আমার একটা স্ট্রিং লাগবে। সেই স্ট্রিং এর এলিমেন্ট গুলা থেকে আমি যদি এমন ভাবে এলিমেন্ট সিলেক্ট করি, লাইক ধরো তুমি এটাকে একটা স্ট্রিং বা একটা অ্যারে চিন্তা করো। এই অ্যারে বা এই লিস্টের এই যে ট্রির ভ্যালুটা দেখতেছো, এটা ইন্ডেক্স কত? 0, 1, 2, এভাবেই তো, রাইট? এখন আমি যদি শুধু জিরো নিই, তাহলে এটা একটা সাবসিকোয়েন্স। আমি যদি শুধু ওয়ান নিই, এক লেন্থের, সাবসিকোয়েন্স। কিন্তু আমি যদি দুই লেন্থের নেই, তখন আমাকে হয় 0, 1 এভাবে নিতে হবে, 0, 2 এভাবে নিতে হবে, 0, 4 এভাবে নিতে হবে। কিন্তু আমি 2, 1, 2, 0 এভাবে নিতে পারবো না। অর্থাৎ আমি যে কোনো লেন্থেরই নিতে পারবো, কিন্তু আমার এখানে ইন্ডেক্স গুলো হইতে হবে কি, ইনক্রিজিং অর্ডারে। অর্ডার মেনটেন করতে হবে, অর্ডার বড় হইতে হবে। ঠিক আছে? মানে জিরোর পরে ওয়ান আসতে হবে এরকম কোনো কথা নাই। জিরোর পরে টু আসতে পারে, টুর পরে ফাইভ আসতে পারে, কিন্তু জিরোর পরে ফাইভ, ফাইভের পরে টু আসতে পারবে না। আমি কি বুঝাইতে পারছি? সাবসিকুয়েন্স। ওকে। আর সাব স্ট্রিং এর ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে তাকে কন্টিজিয়াস হইতে হবে। 0, 3 হইতে পারবে না। 0, 3 হইলে সেটা সাবসিকুয়েন্স হয়ে গেছে, সাব সাব স্ট্রিং হয় নাই। সাব স্ট্রিং হইতে হইলে 0, 0, 2, 0, 1, 0, 1, 2, 0, 1, 3, এরকম, মানে মাঝখানে কেউ বাদ যাইতে পারবে না। 0, 1, 2, 3 বলছি, অর্থাৎ মাঝখানে কেউ বাদ যাইতে পারবে না। ঠিক আছে? মানে তুমি এই যে ধরো এরকম এবার এটা যদি চিন্তা করো, হয় এটা হইতে পারে, হয় সিঙ্গেল হইতে পারে, হয় এরকম হইতে পারে, অথবা -1 থেকে শুরু করলে এরকম হইতে পারে। মানে মাঝখানে কেউ বাদ যাবে না। যেখান থেকে শুরু করবা, যেখানে থেকে শেষ করবা, এর মাঝখানেরটা সহ ইনক্লুডেড হইতে হবে, তখন সেটাকে আমরা বলতেছি সাব স্ট্রিং। ঠিক আছে? তাইলে এখান থেকে আমরা একটা কনক্লুশন আনতে পারি, সকল সাব স্ট্রিং সাবসিকোয়েন্স হচ্ছে। কিন্তু খেয়াল করে দেখো, মানে তাকে কন্টিজিয়াস হইতে হবে না সাব সাবসিকোয়েন্স হওয়ার জন্য, কিন্তু হয়ে গেলে কি সাবসিকোয়েন্স হবে না, এরকম কোনো ইয়ে আছে? তাহলে সকল সাব স্ট্রিং সাবসিকোয়েন্স, কিন্তু সকল সাবসিকোয়েন্স সাব স্ট্রিং হচ্ছে না। ঠিক আছে? মনে থাকবে? আচ্ছা, তাহলে এবার আমরা আরেকটু প্রিসাইজ পড়াশোনা করি, এখানে চলে আসি। সো আমরা বলতেছি যে এখান থেকে আমরা এই যে এই অ্যারেটা যদি চিন্তা করি, এই অ্যারেটা থেকে আমরা টোটাল 2 টু দি পাওয়ার 7টা সাবসেট পাবো। 2 টু দি পাওয়ার 7 কেন? কারণ এখানে এলিমেন্ট আছে 7টা। ঠিক আছে? তো আমাকে যদি এনটা এলিমেন্ট দিয়ে দেয়, তাহলে আমি এখান থেকে সাবসেট পাবো কয়টা? 2 টু দি পাওয়ার nটা, রাইট? ওকে। এখন এই সাবসেট গুলার আমি যতগুলো সাবসেট পাবো, এই সাবসেট গুলার ক্ষেত্রে আমি একটু খেয়াল রাখবো যে তারা কি,
মানে আমার সাব সিকোয়েন্স, এক্ষেত্রে আসলে আমরা ভ্যালুকে প্রাধান্য দিব। আমরা যে আগে যে হিসাবটা করছিলাম সাব সিকোয়েন্সের হিসাব, তখন আমরা ইন্ডেক্স মাথায় রাখছিলাম। এখন আমরা বলতেছি কি, আমরা ইনক্রিজিং সাব সিকোয়েন্স যখন বের করব, তখন আমরা ভ্যালুকে প্রাধান্য দিব। লাইক ধরো 3 পরে 4, 4 এর পরে 6, ঠিক আছে? 3 এর পরে -1 আসলে তখন সেটা আমরা ইনক্রিজিং সাব সিকোয়েন্স বলতেছি না। ওকে, সিমিলারলি 4 এর পরে 6, ইনক্রিজিং সাব সিকোয়েন্স। তাহলে মিনিমাম ইনক্রিজিং সাব সিকোয়েন্স কত হবে বলো? মানে মিনিমাম লেন্থ কত হবে? মিনিমাম লেন্থ মানে তুমি যদি সাব সিকোয়েন্স গুলা বের করো যেখানে এগুলো ইনক্রিজিং এ থাকবে কিন্তু মিনিমাম লেন্থের 1, কারণ তুমি যদি শুধু 3 নাও তো এটাও তো একটা সাব সিকোয়েন্স এবং সেটা ইনক্রিজিং এ বলতে পারো তুমি, ঠিক আছে? সিমিলারলি 4, ইনক্রিজিং সাব সিকোয়েন্স এক লেন্থের। ওকে, কিন্তু সেটা লংগেস্ট হচ্ছে না। আমাদের টার্গেট কি? ইনক্রিজিং সাব সিকোয়েন্স, আবার সেটাকে লংগেস্ট হইতে হবে। তাইলে আমি যদি বলি তোমাকে এখানে 4, 4 এর পরে 6, মানে সে কিন্তু এর পরেই আছে, মানে পরেই থাকতে হবে। আমরা বলতেছি না সাব সিকোয়েন্স, সো পরেই থাকতে হবে। আবার আরেকটা শর্ত কি, ভ্যালুও বড় হইতে হবে। বুঝাইতে পারছি? তার মানে আমরা এখান থেকে দেখে বলো সব থেকে বড় সাব সিকোয়েন্স মানে ইনক্রিজিং সাব সিকোয়েন্স কোনটা বানাইতে পারি? -1 0 2 3, ঠিক আছে? আমি যদি 3 4 6 এটা বানাই, এটা কিন্তু ইনক্রিজিং সাব সিকোয়েন্স হচ্ছে, মানে 3 এর পরে 4, 4 এর পরে 6, ইনক্রিজিং সাব সিকোয়েন্স, কিন্তু সেটা 3 লেন্থের। আবার আমি যদি -1, তারপর তার থেকে বড় 0, বড় 0 নিছি, প্লাস আবার কি -1 এর ইন্ডেক্স 0 ইন্ডেক্স থেকে ছোট, আমাকে কিন্তু ইন্ডেক্সের বিষয়টা মাথায় রাখতে হবে। অর্থাৎ বড়টাকে রাইট সাইডে থাকতে হবে, সহজ হিসাব। ওকে, তারপর 0 পরে কিন্তু তুমি 6 নিতে পারতেছো, কিন্তু 0 পরে 6 কেন নিবে না? 6 নিলে 3 লেন্থ আটকে যাচ্ছ। তুমি 6 কে বাদ দিলে 2 2 পাইতেছো, 2 এর পরে 3 পাইতেছো। সো আমাকে এটা মাথায় রাখতে হবে, আমি জাস্ট ইমিডিয়েট পরে বড় পাইলেই তাকে নিয়ে নিব না, কারণ সে আমাকে সবসময় অপটিমাল আনসার নাও দিতে পারে। আমার এই কথাটা যারা বোঝে না তাদের জন্য আবারও বলতেছি, লাইক তুমি -1 নিছো, -1 এর পরে তার থেকে বড় ভ্যালু 0, তুমি এটাও নিছো, কত 2 লেন্থের পাইছো। 0 থেকে বড় ভ্যালু এবং সেটা ডানেও আছে, সেটা কত 6, এই 6 তুমি নিবে না। এই 6 তুমি নিলে পরে আর কাউকে নিতে পারতেছো না। বুঝাইতে পারছি? তখন তুমি 3 লেন্থের পাইতেছো। কিন্তু তুমি যদি -1 এর পরে 0, 0 এর পরে 6 কে না নিয়ে 2 নাও, 2 এর পরে 3 কেও নিতে পারতেছো, তাহলে তখন কয় লেন্থে পাইতেছো? 4 লেন্থের। ঠিক আছে, এই কারণে আমরা এখানে ডাইনামিক অ্যাপ্রোচ বা ডিপি অ্যাপ্লাই করব, যে আমরা দেখব কাকে নিয়ে এবং কাকে বাদ দিয়ে হাইয়েস্টটা পাওয়া যায়। বুঝা গেছে? ওকে, আচ্ছা। আর আরেকটা টার্ম আছে এখানে, আমরা বলছি ইনক্রিজিং, ইনক্রিজিং। আর আরেকটা বিষয় আছে যে নন ডিক্রিজিং। নন ডিক্রিজিং বিষয়টা কিরকম? লাইক ধরো তুমি যদি বলো আমি 3 নিব, 3 এর পরে এদিকে আবার 3 নিব, মনে করো এই যে 3 এর পরে 3 নিয়ে যেটা হবে সেটাকে আমরা কিন্তু ইনক্রিজিং সাবসিকুয়েন্স বলতে পারবো না। বুঝতে পারছি? ইনক্রিজিং হইতে হইলে বড়ই হইতে হবে, মানে বাড়তেই হবে। কিন্তু 3 এর পরে 3 নিয়ে যেটা হবে সেটাকে আমরা নন ডিক্রিজিং বলতে পারি, মানে কমবে না। বুঝাইতে পারছি? কমতেছে না, ইকুয়াল হইতে পারে, কিন্তু ইনক্রিজিং হইতে হইলে বড়ই হইতে হবে। ক্লিয়ার? ওকে। আর ডিক্রিজিং সাবসিকুয়েন্স যদি তুমি বানাইতে চাও সেটা ইনক্রিজিং এর এক্সাক্ট উল্টা। সো আমরা ইনক্রিজিংটা পড়ি, তুমি ডিক্রিজিংটা তখন বানাইতে পারবা, একটু চিন্তা করে দেখলে। ওকে, এনি কোয়েরি? সো এখান থেকে আমরা এই লিস্ট থেকে কিছু ইনক্রিজিং সাবসিকুয়েন্স বানাইছি, 3 4 6 4 6 -1 0 2 3 0 2 3 6 2 3, ঠিক আছে? এখানে কিন্তু আরো আছে, আমাকে বলো তো আর কি কি বাদ পড়ছে? ইন্ডিভিজুয়াল সবগুলো বাদ পড়ছে, শুধু ইন্ডিভিজুয়ালের মধ্যে আমি শুধু 6 কে নিছি, তুমি 3 নিতে পারো, 4 নিতে পারো, ঠিক আছে? মানে অনেকগুলো আছে। তো আমরা এর মধ্যে জাস্ট কয়েকটা নিছি এবং আমার আনসারটাও সেখানের মধ্যে আছে। আছে আনসার কোনটা? -1 0 2 3। ওকে, তো লংগেস্ট ইনক্রিজিং সাবসিকুয়েন্সের লেন্থ হচ্ছে 4। ক্লিয়ার? আচ্ছা, তো আমি এখানের মধ্যে একটা ভ্যালু কপি করি, মানে জাস্ট এখান থেকে পড়ার থেকে আমরা লিখে লিখে দেখি।
LIS, রাইট? ওকে, তোমরাও লিখে ফেলো। এটা বেসিক স্ট্রাকচার, আমি করতেছি, সমস্যা নেই। ওকে, জুমও করতেছি, সমস্যা নেই। ঠিক আছে, এটা তো ভেরি বেসিক স্ট্রাকচার, এগুলা এক্সপ্লেইন করার কিছু নাই। ওকে, আমি তোমাকে যেটা দেখাইতে চাচ্ছি, ধরো আমি এটা কপি করলাম, এটা কি দেখা যাচ্ছে যেটা কপি করে আনছি? ওকে, আমার কাছে ওয়াকম বা গ্রাফিক্স প্যাড থাকলে হয়তো একে একে দেখানো যেত, এখন তোর সাথে সেটা নাই। তো এখন তোমাকে একটু কষ্ট করে বুঝতে হবে বিষয়টা। আচ্ছা, এখন আমরা যেহেতু ডাইনামিক প্রোগ্রামিং বা বটম আপ অ্যাপ্রোচ অ্যাপ্লাই করব, বুঝতেই পারতেছো আমাদের একটা কি অ্যারে লাগবে। সেটা এতদিন পর্যন্ত আমরা 2D অ্যারে ইউজ করছিলাম, এখন লিনিয়ার অ্যারে বা 1D অ্যারে ইউজ করব। বাট আমার কিছু একটা লাগবে, যে প্রত্যেকটা জায়গার ভ্যালু যাতে আমি সেট করতে পারি। তো ধরে নাও আমার LIS নামে একটা 1D অ্যারে লাগবে, ঠিক আছে? তো সে আসলে যে ভ্যালুটা সেভ করে সেটা হচ্ছে, এটাকে যদি আমরা ফার্স্ট ইন্ডেক্স বলি, এটাকে সেকেন্ড ইন্ডেক্স, এভাবে করে প্রথম ইয়েতে সে রাখবে হচ্ছে, ধরো এটাকে যদি আমি আই দিয়ে ইন্ডিকেট করি, ঠিক আছে, তাইলে 0 নাম্বার করে সে রাখবে, মানে 2 এর জন্য আমি LIS এর লেন্থ কত পাবো, ঠিক আছে? তাইলে শুধু যদি আমি 2 কে নিই, মিনিমাম 1 পাবো না। শুধু যদি 5 কে নিই, মিনিমাম 1 পাবো না। শুধু যদি 1 কে নিই 1 পাবো, 8 কে নিই 1 পাবো। তার মানে 1 এর থেকে কম আসলে কোনো কেসেই হবে না। মানে LIS লেন্থ মিনিমাম, মিনিমাম 1, কখনো 0 হবে না। বুঝতে পারছি? এবং যদি একটা ইন্টেলেকচুয়াল কোয়েশ্চেন করি, কখন আমার মিনিমাম 1 এবং অ্যাকচুয়াল আনসারও 1 হবে LIS লেন্থ, কখন, সেটা কোন কেসের ক্ষেত্রে? এলিমেন্ট একটা হইলে না, এলিমেন্ট মাল্টিপল হইলে তারপরও হবে। ডিক্রিজিং, অর্থাৎ আমার অ্যারেটা যদি শর্ট অ্যারে থাকে কিন্তু ডিক্রিজিং অর্ডারে। বুঝো বিষয়টা? ধরো 5 4 3 2 1, এটা আমার অ্যারে। এখানে তুমি যেখান থেকে নিবে নাও, কোনোভাবে ইনক্রিজিং ডাবল পাচ্ছ? মানে ফাইভ, ফাইভের পরে কিন্তু 5 থেকে ডানে তার থেকে বড় কোনো এলিমেন্ট নাই। তাহলে LIS লেন্থ কত? 1। এখান থেকে শুরু করলেও LIS লেন্থ 1, এখান থেকে শুরু করলেও LIS লেন্থ 1। বুঝা গেছে? তো এক্ষেত্রে এটা হচ্ছে আমার মানে খারাপ অবস্থা আর কি, whatever। তো আমরা LIS এর এটাকে আপডেট করব সবসময়, শুরুতে ইনিশিয়ালাইজ করব কত দিয়ে? 1 দিয়ে, কারণ আমি জানি সবগুলাতে কি 1 থাকবে মিনিমাম, ঠিক আছে? তো এখানে কতটা 1 লিখছি, আমার লিস্ট 2 তে যতটা এলিমেন্ট আছে ততটা 1 এখানে লিখছি আমি। ওকে, আচ্ছা, এবার যেটা করব আমি, দেখবো হইতেছে কি, ধরো এখন 2 কে বিবেচনা করব, তারপর 2 এর বাম পাশে কি কি এলিমেন্ট আছে সেটাকে বিবেচনা করব। আমি দেখব যে 2 এর বাম পাশের কোন কোন এলিমেন্টের জন্য আমি 2 কে নিতে পারি। লাইক আমার এই কথাটা যারা বুঝো নাই, 2 এর বাম পাশে তো কোনো এলিমেন্টই নাই, সো 2 কে নিয়ে আসলে কোনো হিসেবে হবে না। ঠিক আছে, 2 2 এর মতো করে থেকে যাবে, আমার স্টার্ট হবে কত থেকে? পরেরটা থেকে। কারণ আমার বাম পাশের এলিমেন্টের একটা বিষয় যেহেতু আছে, সো যার বাম পাশে এলিমেন্ট আছে তার থেকে শুরু করাইতে উচিত, রাইট? আমি একটু আগাই, তখন আশা করি বুঝে যাবে, বোঝা না গেলে আমি আবার হয়তো শুরু থেকে শুরু করবো। বুঝে গেছে? Okay. আমি এখন 5 নিলাম। তো স্বাভাবিকভাবে আমি 5, দেন এরপর 1, এরপর এরপর 8, এরপরে 3, এভাবে করে ইটারেট করতে থাকবো। সেটা কিভাবে ইটারেট করব? আই দিয়ে। তার মানে আই কত থেকে শুরু হবে? 1 থেকে। কেন 0 থেকে না? কারণ এর বামে কোনো এলিমেন্ট নাই বলে। ঠিক আছে, মানে আমার এরর হবে তো। অথবা এরর যদি আমি যদি বলি যে না, এরর হওয়ার দরকার, এররও হবে না। তুমি, আপনি আপনি মনে করেন এটা 0 থেকে শুরু করছেন, পরে যেটা যে চালাবেন সেটাও হচ্ছে 0 থেকে শুরু করেন, তাহলে আসলে সেন্স মেক করতেছে না। মানে সেম কাজই, মানে কম্পারিজন, ওর সাথে ওর কম্পারিজন কি হবে? কিছুই তো হবে না। তো আমরা 1 থেকে শুরু করব। তাহলে ফার্স্টে কাকে মার্ক করব? 5 কে। দেন কাকে মার্ক করব? 1 কে। দেন 8 কে, দেন 3 কে। আই এভাবে চলতে থাকবে। তার মানে আই 1 থেকে কত পর্যন্ত? n -1 পর্যন্ত।
লাস্ট এলিমেন্ট পর্যন্ত আর কি, লাস্ট এলিমেন্ট তো n মাইনাস ওয়ানই, ঠিক আছে। তাহলে n মাইনাস ওয়ান, আমরা এটাকে আমরা এটাকে এখানে n মাইনাস ওয়ান পর্যন্ত এভাবেও লিখতে পারি, অথবা কোডে লেখার সময় লেস দেন সাইন ইউজ করলে n ও লিখতে পারি। ক্লিয়ার? ওকে। এবার বলতেছি যে আমি এখন যে আইতে থাকবো, সেই আই এর বাম পাশে যতগুলো এলিমেন্ট আছে সবগুলো এলিমেন্টের সাথে আই কে কম্পেয়ার করবো, ঠিক আছে। তাহলে সেটার জন্য কি করতে হবে, আরেকটা জে লাগবে আমার। তাহলে জে কত থেকে শুরু হবে, জিরো থেকে শুরু হবে, কত পর্যন্ত, আই পর্যন্ত। মানে আই পর্যন্ত বলতে আই এর বাম পাশে জিরো থেকে শুরু করব, আর জে চলবে কত পর্যন্ত, আই পর্যন্ত, মানে বর্তমান আই এর আগ পর্যন্ত। হুম, মানে ওখানে যদি অ্যাকচুয়ালি আই মাইনাস ওয়ান পর্যন্তই, লেস দেন আই, ঠিক আছে। সো এখানে লেখার সময় আই মাইনাস ওয়ানে লিখতে হবে, আর ওখানে লেখার সময় মানে অ্যাকচুয়াল কোডে আমরা লেস দেন সাইন দিয়ে লেস দেন আই এভাবে ইউজ করতে পারি। আমার এই কথাটা কি বোঝা গেছে? আচ্ছা, যারা কোডের ভাষা বুঝো নাই তারা এইভাবে বুঝো, ফাইভে যখন আমি আসবো, মানে আই এর মান যখন ওয়ান হবে, তখন কাকে মার্ক করে আছে, ফাইভ কে। তখন সে জে এর মান শুরু করবে জিরো থেকে। তাহলে কত থেকে, এই যে টু কে, কত পর্যন্ত, ওয়ান এর আগ পর্যন্ত। ওয়ান এর আগ পর্যন্ত মানে কি, ওই জিরো পর্যন্তই, রাইট। সিমিলারলি আই এর মান যখন টু হবে, তখন কাকে মার্ক করবে, ওয়ান কে। আর শুরু জে এর মান তখন কত, কত থেকে শুরু হবে, জিরো থেকে। তাহলে জিরো, দেন এরপরে ওয়ান, মানে টু এর আগ পর্যন্ত। অর্থাৎ টু আর ফাইভ তুলনা হবে কার সাথে, ওয়ান এর সাথে। আমার কথাই বোঝা যাচ্ছে? এবার যখন আই এইট কে মার্ক করবে, মানে আই এর মান থ্রি, জে এর মান জিরো থেকে শুরু করে টু পর্যন্ত, তার মানে এটার সাথে তুলনা হবে কার, টু, ফাইভ, ওয়ান। বুঝা গেছে? পরেরটার বলার দরকার আছে? আচ্ছা, ঠিক আছে। এখন আমার ফর্মুলাটা কি, ফর্মুলাটা হচ্ছে যখন আমি আই এর সাথে জে এর তুলনা করব, আমি দেখবো হচ্ছে আমার লেফট সাইডের জন ছোট কিনা। ইকুয়াল হইলে হবে না কিন্তু, ইকুয়াল হইলে হচ্ছে নন ডিক্রিজিং অর্ডারে চলে যাচ্ছি আমি। আমার যেহেতু ইনক্রিজিং অর্ডার লাগবে, তাই বাম পাশের ওকে ছোটই হইতে হবে, ঠিক আছে। যদি ছোট হয় তাহলে তখন আমি কি চিন্তা করব। আচ্ছা, আগে ফর্মুলাটা লিখি, তারপর আমি কিভাবে এটা সেন্স মেক করতেছে এই কথাটা বলবো। ওকে, তাহলে ফর্মুলাটা হচ্ছে যদি, ইফ, ওকে, এটা আমি কোডের ভিতর লিখতেছি না, আমরা কোডে পরে আসবো, তোমরা একটু ভালো মতো মনোযোগ দাও। যদি, কি বলতেছি, আহ ধরো লিস্ট টু, আমার এখানে এটার নাম হচ্ছে লিস্ট, লিস্ট টু না দিয়ে আমরা যেহেতু একটা লিস্টে ব্যবহার করছি, শুধু লিস্টেই বলি, ঠিক আছে। তাহলে লিস্ট, যাই হোক, লিস্ট বলে মনে হয় কোনো বিল্ট ইন কিছু একটা আছে, হোয়াটএভার। তো লিস্ট, আমি এখন লিস্ট আই, লিস্ট আই মানে আই এখন যেই লিস্টের যেই ভ্যালুকে মার্ক করে আছে। আর আমি বলতেছি কি, লিস্ট কি, যে, কে কি হইতে হবে, ছোট হইতে হবে, ঠিক আছে। কে কিন্তু ছোট হইতে হবে, তাইলেই আমার কন্ডিশন স্যাটিসফাইড হচ্ছে বা আমি কাজ করব, নাইলে আমি ইগনোর করে যাব। বিষয়টা এরকম, মানে কে ছোট হওয়া মানে আমি বর্তমানে যে আইকে নিয়ে কাজ করতেছি তার বাম পাশের এলিমেন্টকে ছোট হইতে হবে। ওকে, যদি হয় সেটা, তখন আমি যেটা করব, এই যে আমার এখানে এলআইএস আছে, এই এলআইএস এখন কার জন্য আপডেট হবে, আমি এখন আই কে নিয়ে কাজ করতেছি। তো এলআইএস অফ আই, মানে এখন এই লিস্ট আপডেট হবে, ইকুয়াল টু ম্যাক্স অফ, ম্যাক্স অফ বলতে আমি দেখব যে আমি এখন যেই জে এর সাথে তুলনা করতেছি, ঠিক আছে, সেই জেতে কি লেভেলের মানে কোন টাইপের ভ্যালু আছে। অর্থাৎ বিষয়টা হচ্ছে, ধরো এখন তুমি ফাইভে, ফাইভ কে নিয়ে কাজ করতেছো, ফাইভ এর আগে যে টু কে কম্পেয়ার করতেছো, এটার মিনিংটা কিন্তু ফাইভ এর সাথে টু কে নেয়া বিষয়টা এরকম না। বিষয়টা হচ্ছে টু এর সাথে ফাইভ কে নেয়া। বুঝতে পারছি? আমরা কিন্তু এটাকে দুইভাবে বলতে পারি। এখন আমি ফাইভে আছি, ফাইভের বাম পাশে টু আছে, তাইলে যে ইনক্রিজিং লিস্টটা বানাবো, সেই লিস্টে ফাইভের বাম পাশে টু থাকতে পারবে কিনা, এটা একটা কোশ্চেন হইতে পারে। আরেকটা হইতে পারে সেই লিস্টে টু এর ডান পাশে ফাইভ থাকতে পারে কিনা। তুমি বলতে পারতো সেমই মনে হচ্ছে,
সেম মনে হলেও অ্যাকচুয়ালি সেম না। ঠিক আছে, কারণ টু চাইবে হচ্ছে তার ডান পাশে এমন এলিমেন্ট গুলোকে নেওয়ার জন্য যাতে সে সব থেকে বড় সিকোয়েন্সটা বানাইতে পারে। বুঝাইতে পারছি? তো ওই কারণে ফাইভ এর বাম পাশে টু আছে না কি আছে এটা ম্যাটার করতেছে না, এখানে আমাদের কম্পারিজনটা হচ্ছে ফাইভ কে তার বাম পাশে থাকা কোন কোন এলিমেন্টের ডান পাশে নেওয়া যাবে। ঠিক আছে, কোন কোন এলিমেন্ট ফাইভ কে তার ডান পাশের ভ্যালু হিসেবে কনসিডার করবে, এটা হচ্ছে আমার বিষয়। ঠিক আছে, তো এই ক্ষেত্রে সে দেখবে ফাইভ ফাইভ কে নিয়ে কি সে বড় ভ্যালু বানাইতে পারতেছে নাকি ফাইভ কে না নিয়ে বড় ভ্যালু বানাইতে পারতেছে। তার যদি আগে থেকে বড় ভ্যালু থাকে সে ফাইভ কে কোনোদিনও নিবে না, মানে বিষয়টা এভাবে চিন্তা করতে পারো। টু দেখতেছে সে ফাইভ কে না নিয়ে আগে থেকে তিন লেন্থের একটা এলিমেন্ট মানে লিস্ট বানাই ফেলছে। তাহলে যখন ফাইভ কে নিবে তখন সে দেখতেছে কি তার তিন লেন্থের হচ্ছে না, উল্টা আরো ছোট হচ্ছে বা তিন লেন্থের সমানই হচ্ছে, তাহলে ফাইভ কে নেওয়ার কোনো দরকার আছে? সেটা এইভাবেই কাজ করতেছে। ঠিক আছে, তাইলে আমি দেখবো ম্যাক্স অফ এলআইএস জে। এলআইএস জে মানে টু 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 এর জন্য আগে থেকে যদি একটা ভ্যালু থাকে যেটা অনেক বড় লিস্ট ইন্ডিকেট করতেছে, সেটার সাথে যদি আমি এক যোগ করি, এক যোগ করবো কেন? কারণ এই টু এর সাথে ফাইভ কে নিব না, নিব না, নিলে তো এক যোগ করতে হবে। ঠিক আছে, অর্থাৎ এলআইএস জে হতে হচ্ছে এক্ষেত্রে টু, তার সাথে এক যোগ করা মানে হচ্ছে ফাইভ কে নেয়া। সেটা যদি নেই সেটা আর আমার কি এলআইএস আইতে আগে থেকে কত ভ্যালু আছে। ঠিক আছে, তো এটার মধ্যে ম্যাক্স যেটা তুমি এভাবেও লিখতে পারো, অথবা তুমি এখানে অ্যান্ড সাইন দিয়ে, যদি আমরা অনেক সময় বলি না যে এটা থেকে বড় হইলেই ইফ কন্ডিশনের ভিতরে আসবো, এভাবেও করে কম্পারিজন করতে পারি অনেক সময়। লাইক অনেকটা এরকম এলআইএস জে প্লাস ওয়ান গ্রেটার দেন এলআইএস আই, সেটা যদি হয় তাহলে ভিতরে আসো, এভাবে বলেও ইফ কন্ডিশনের ভিতর অ্যান্ড সাইন দিয়ে এটা করতে পারতাম। আবার এটা না করে ম্যাক্স দিয়েও এভাবে করতে পারতেছি। বুঝাইতে পারছি? আমার মনে হয় এটা বুঝো নাই। আচ্ছা, তাহলে এটাই এটাই আমার ফর্মুলা, এতটুকুই আমার কোড। ঠিক আছে, ওকে। তাহলে এবার আমরা আমার কথাটা যারা বুঝো নাই তাদের জন্য আমি কোডটা ইটারেট করি। ঠিক আছে, ওকে। ভেরি ফার্স্ট টাইম আয়ের ভ্যালু কত? ওয়ান। আয়ের ভ্যালু ওয়ান থেকে তো শুরু করব, এটা তো লিখে দিছি। আয়ের ভ্যালু ওয়ান, তার মানে আই কাকে মার্ক করছে? ফাইভ কে। জে এর ভ্যালু কত? জিরো। এখন তোমাকে বলছি কম্পেয়ার করতে, তাহলে কম্পেয়ার করো। ফাইভের থেকে দুই ছোট, তার মানে এই কন্ডিশনে এই ইফের ভিতর আসতে পারবে। ইফের ভিতর এসে এসে দেখবে হচ্ছে এলআইএস জে। এলআইএস জে মানে কত? না না, এলআইএস জে মানে জিরো। হ্যাঁ, এলআইএস জে মানে ইন্ডেক্স, মানে জিরো কে ইন্ডিকেট করতেছি, যেখানে ভ্যালু কত আছে, এলআইএস জে তে ভ্যালু কত আছে? ওয়ান। এটা হচ্ছে আমার এলআইএস। ঠিক আছে, সেখানে ভ্যালু কত আছে? ওয়ান। তার সাথে এক যোগ করব। এক যোগ করব কেন? এই ফাইভ কে নিতে পারি কিনা, মানে আই কে নিতে পারি কিনা। তাহলে কত হইলো? দুই। ঠিক আছে, আর আমার এলআইএস আইতে কত আছে? ধরো আমি একটু ক্রস চেক করে আসি ফর্মুলাটা কি এটাই কিনা। ঠিক আছে, তাহলে আমার আইতে কত ভ্যালু আছে এখন? এলআইএস আইতে কত ভ্যালু আছে? এলআইএস আই মানে কত? এলআইএস ওয়ান। কত আছে? ওয়ানই আছে। তাহলে দুই আর একের মধ্যে বড় কে? সেটা দুই। এবং সেটা কোথায় আপডেট হবে? এই ঘরে। ঠিক আছে, তাহলে আমার এখন এখানে আমি যদি বসাই, এটা কত হয়ে গেছে? ঠিক আছে, ওকে। এবার কার মান চেঞ্জ হবে? আই এর মান। কারণ বুঝতেই তো পারতেছো যে যে এর হিসাব শেষ, তাই এর মান এখন কত হবে? টু। টু মানে কাকে মার্ক করছে? এই ওয়ান কে। তো আমি এখন কাজ করব তাইলে এলআইএস এর কোন ভ্যালু নিয়ে? এটা নিয়ে মানে এটাকে কিছু করা যায় কিনা সেটা চেক করবো। তাহলে ওয়ান এর সাথে কম্পেয়ার হবে কার? ফার্স্টে জে এর ভ্যালু কত? জিরো। তাহলে জে এর ভ্যালু জিরো মানে হচ্ছে কার ওয়ান এর সাথে কার কম্পারিজন? টু এর। ওয়ান এর সাথে টু এর কম্পারিজন করলে আমি কি ছোট পাচ্ছি? মানে ওয়ান থেকে কি দুই ছোট? তাহলে কিছুই হবে না, ইগনোর। ঠিক আছে,
আপডেটেশনও কিছু হবে না, কারণ আমি আপডেট তো তখনই করতেছি যখন এটা আসতেছে। এখন জের ভ্যালু কত? 1। মানে আই এর ভ্যালু 2, জের ভ্যালু 0 থেকে শুরু করছি, 0-এর জন্য কিছুই পাইলাম না, জের ভ্যালু এখন 1 হইছে। 1, 1 এর সাথে মানে জের ভ্যালু 1, সেখানে আছে 5, তার সাথে কম্পেয়ার করবো কার? 1 এর। আপডেট হবে, মানে লেস দেন কিন্তু না, তাহলে এটাও বাদ। তার মানে আমার এখানে 1ই থেকে যাচ্ছে। ঠিক আছে, তাহলে আমি পরের লাইনে এটাকে যদি হুবহু কপি করে লিখি, তাহলে এটা এইভাবেই থেকে যাচ্ছে। এখন আই এর ভ্যালু কত হবে? আচ্ছা, এবার এদিকে আমি একটু কানেক্ট করি পোলাপান। হ্যাঁ, তুমি বলো। তপু না? তপু, সৌরভ, তপুকে। আচ্ছা, আচ্ছা, বলো এখন আই এর ভ্যালু কত? এদিকে অন্য কেউ, যে আই এর ভ্যালু এখন কত? শেয়ার, আই এর ভ্যালু কত? কেউ একজন তো বলো আই এর ভ্যালু কত। হ্যাঁ, 3। ঠিক আছে, খুবই সিম্পল, এর থেকে সহজ করে আসলে দুনিয়াতে এক্সিস্ট করে না। তুমি ঘুমাই গেছিলা কোনো কারণে? আচ্ছা, আচ্ছা, এখন থেকে মনোযোগ দাও। আই এর ভ্যালু 3। আমরা আই এর ভ্যালু যেটা হবে, যে এর ভ্যালু শুরু করবো 0 থেকে আই এর 8 পর্যন্ত। তাহলে 0 থেকে শুরু মানে কি? এখান থেকে শুরু হবে, আই এর 8 পর্যন্ত মানে কি? 2 পর্যন্ত, ইন্ডেক্স 2 পর্যন্ত, আর ভ্যালুর হিসেবে 1 পর্যন্ত। ঠিক আছে, তাহলে আই এর, আই এখন যাকে মার্ক করে আছে সেটা কত? 8। আর জে এর ভ্যালু শুরুতে 0, তাহলে এটার সাথে কার তুলনা হবে? এটার সাথে 2 এর তুলনা হবে। জে এর মান 0 না? বুঝা গেছে? তাইলে 8 এর থেকে 2 ছোট না? ছোট না? তাহলে এই কন্ডিশন স্যাটিসফাইড। ঠিক আছে, আমার যে ছোট, জে এর ভ্যালু ছোট, যদি স্যাটিসফাইড হয় তখন আমি কি করতে বলছি? বলছি হচ্ছে আমার লিস্ট আই, মানে এই 1 কে কিছু করা যায় কিনা আমি এখন চেষ্টা করব। তো এটার জন্য আমার ফর্মুলাটা হচ্ছে কি? লিস্ট অফ জে, লিস্ট অফ জে মানে কত? এটা। ঠিক আছে, এই এই 1, সেটার সাথে এক যোগ করব, কত? 2। আর লিস্ট অফ আইতে কত আছে? লিস্ট অফ আইতে 1ই আছে। লিস্ট অফ আই কিন্তু এটাকে ইন্ডিকেট করতেছে, কারণ আই এর মান 3 না? তাইলে লিস্ট অফ যে হচ্ছে এটা, তার সাথে এক যোগ করলে হয় 2। আর লিস্ট অফ আই ইন্ডিকেট করতেছে এই 1 কে। তাহলে 2 আর 1 এর মধ্যে কে বড়? 2 বড়। আর সেই 2 কে সেভ করতেছি কোথায়? লিস্ট অফ আইতে। তার মানে কে আপডেট হচ্ছে? আপডেট হচ্ছে লিস্ট অফ আই। তার মানে এই 1 2 হয়ে যাবে। ঠিক আছে, বুঝে গেছে? তাহলে এইবার পরেরটা তোমরা বলো। আই এর মান কিন্তু এখনো ওই 3 থাকবে, কারণ আমার জ্যা কিন্তু শেষ হয় নাই। রাইট? জ্যা কত এখন? জ্যা এর মান এখন 1 হবে, 1। তাহলে কার সাথে কার কম্পারিজন? এটার সাথে 5 এর, এটার সাথে 5 এর কম্পেয়ার করো। ছোট। ঠিক আছে, মানে কন্ডিশন স্যাটিসফাইড। তো কন্ডিশন স্যাটিসফাইড হলে কি হবে বলো? তাহলে আমি লিস্ট অফ জেতে যাব। তো লিস্ট অফ জে হচ্ছে ওই যে 5 বরাবর যে আছে, যেখানে এখন কত আছে? 2। 2 আছে, তার সাথে এক যোগ করব, কত? 3। আর লিস্ট অফ আইতে কত আছে? 2। 3 আর 2 এর মধ্যে কে বড়? 3। সেটা কোথায় রাখবো? লিস্ট অফ আইতে। তার মানে এখানে কত? 3। ঠিক আছে, এখন, এখন আমাকে বলো যে এতটুকু পর্যন্ত বুঝো নাই এমন কে আছো? আচ্ছা, যদি বুঝে থাকো, সৌরভ এবার তুমি বলো। এখন আই এর মান কত? জে এর মান 1 এর হিসাব তো শেষ করে ফেলছি, তারপর 2। তাহলে বলো কি হবে? এটা কার সাথে কার কম্পারিজন হবে? 2 এর সাথে 3 কই পাইলাম? 3 বলতেছো না? আই এর মান 3, আই এর মান 3 মানে তো 8, 8 কে মার্ক করবে সে। আর জে এর মান কত বলতেছো? 2 বলতেছো না? তো জে এর মান 2 মানে কত? কাকে মার্ক করবে? লিস্ট অফ জেতে, তাহলে কাকে মার্ক করবে? 1 কে। তাহলে কার সাথে কার কম্পারিজন হবে? এইটার সাথে 1 এর। ঠিক আছে,
তাহলে ওয়ান কি, ওয়ান কি ছোট এর থেকে? ঠিক আছে, তাহলে আমি কি করতে পারবো, আমার ইফ কন্ডিশনের ভিতরে আসতে পারবো। কারণ ইফ কন্ডিশনে এসে লিস্ট অফ যে, মানে লিস্ট বলতেছি, এলআইএস জে চেক করবো। এলআইএস জে কত? এলআইএস জে মানে হচ্ছে এই ওয়ান এর বরাবর যে আছে, ওয়ান এর বরাবর মানে হচ্ছে ইন্ডেক্স টু তে যে আছে। ঠিক আছে, কারণ জে এর ভ্যালু তো এখন টু। তাহলে এখানে কত আছে? ওয়ান। ওয়ান, তার সাথে এক যোগ করলে টু। আর এলআইএস অফ আই তে কত আছে? অলরেডি থ্রি। মানে আপডেট হবে? হবে না তো, থ্রি তো অলরেডি আছে। সো পরের লাইনে আমি আসলে এটা হুবহু রেখে দিব। ঠিক আছে, ওকে। তো এবার যদি বুঝে থাকো এর পরে বলো এখন কি হবে। এদিকে কেউ একজন, টু এর সাথে থ্রি কম্পারিজন তো করে ফেলছি, মানে আই এর মান থ্রি, জে এর মান টু পর্যন্ত আসছে, আমরা কাজ করে ফেলছি। এখন ও, মানে এখন তুমি বলছো আই এর মান আরো এক বাড়বে, আই এর মান বেড়ে কত হবে এখন? ফোর। ঠিক আছে, আর জে শুরু হবে আবারও জিরো থেকে। তাহলে জে জিরো থেকে শুরু হইলে হচ্ছে কাকে মার্ক করবে? টু কে। আর আই তো থ্রি কে মার্ক করেই আছে। ঠিক আছে, তাইলে থ্রির সাথে টু কম্পেয়ার করো। আমার থ্রি বড় না বলে বলো যে টু ছোট, কারণ আমার এখানে এটাই লিখা আছে। ঠিক আছে, সো টু ছোট, টু ছোট হইলে আমার কন্ডিশন স্যাটিসফাইড। ঠিক আছে, তো কন্ডিশন যদি, কন্ডিশন যদি স্যাটিসফাইড হয়, তাহলে আমি কি করব, এখানে আসবো, এলআইএস অফ জে, কোনটা, যেখানে কত আছে? ওয়ান আছে, তার সাথে কত যোগ করব? ওয়ান যোগ করব। কত হয়েছে? দুই। আর এলআইএস অফ আইতে অলরেডি কত আছে? ওয়ান। তাহলে আপডেট হবে, রাইট? তাইলে এখানে টু হয়ে যাবে। বুঝে গেছে? তারপরটা বলো। থ্রির সাথে এখন ফাইভের তুলনা হবে। ঠিক আছে, আমি আর ইন্ডেক্স ইন্ডেক্স কিছু বলতেছি না, আমরা একটু ফাস্ট আগাই। সো থ্রির সাথে ফাইভের তুলনা হবে, ছোট। থ্রি থেকে ফাইভ কি ছোট? না। তাহলে আমার ইফ কন্ডিশনে আসবে? আসবে না। তাহলে কোনো ধরনের আপডেটেশনের কোনো বিষয়াদি নাই, হুবহু সেম থেকে যাবে। তারপর থ্রির সাথে ওয়ান এর কম্পারিজন, তাহলে থ্রি থেকে ওয়ান ছোট। তাইলে ওয়ান হচ্ছে আমার সেই যে, তাহলে আমাকে এলআইএস অফ জে চেক করতে হবে। এলআইএস অফ জে তে কত আছে? ওয়ান আছে। ঠিক আছে, তার সাথে এক যোগ করবো, কত হবে? দুই। তারপর কম্পেয়ার করব এলআইএস অফ আই এর সাথে, যেখানে আছে দুই। সো সেমই। ঠিক আছে, মানে আপডেট হচ্ছে না। ওকে, কারণ আমি এলআইএস অফ আই কে আপডেট করব। তো টু তো টুই। তারপর থ্রির সাথে এইট এর কম্পারিজন, তো আমার ইফ কন্ডিশন স্যাটিসফাই করতেছে না, আমার আই লুপ শেষ। আমার কি, এলআইএস শেষ। তো এলআইএস এর মধ্যে যে বেল গুলো আছে, এর মধ্যে যেটা ম্যাক্স, সেটা হচ্ছে আমার এলআইএস লেন্থ, লংগেস্ট ইনক্রিজিং সাবসিকুয়েন্স লেন্থ। ঠিক আছে, তাহলে সেটা কত? সেটা থ্রি। ওকে, তো সেটা তুমি এলআইএস লিস্টটা একবার ট্রাভার্স করেও বের করতে পারো, অথবা যখন হিসাব করতেছিলা তখনই কোন একটা ম্যাক্স ভেরিয়েবল রাখলে, কখনো যদি এলআইএস এ এখন যে বেল ওটা আসতেছে, সেটা যদি আমার ম্যাক্স থেকে বড় হয়, তাহলে আপডেট করো, আপডেট করো, আপডেট করো, তাহলে কিন্তু পরে এসে আবার লিনিয়ারলি চেক করতে হবে না। ওকে, বুঝে গেছে? হোয়াট এভার, এটা এত চিন্তা করতে হবে না। তুমি এটা মাথায় রাখো যে এলআইএস লিস্টটা পেয়ে গেছি, লিস্টের সব থেকে বড় ভ্যালুটা, তো লিস্টের বড় ভ্যালুটা আমি লিস্টের শুরু থেকে শেষ পর্যন্ত ট্রাভার্স করলে বড় ভ্যালুটা তো আমি পেয়ে যাব। ঠিক আছে, ক্লিয়ার? ওকে, তো এটা হচ্ছে আমার থিওরি। এখন যেহেতু থিওরি পড়ছি, কিছু কোয়েশ্চেন করি। এটাতে আমাদের কমপ্লেক্সিটি কেমন হইতে পারে, টাইম কমপ্লেক্সিটি ওর্স্ট কেসে। আমি এদিকে কেউ একজনকে জিজ্ঞেস করি, আমি আসলে এক দুইজনের ক্লাস দিচ্ছি, এই দুই তিনজনের। ঠিক আছে, বিশেষ করে এই পার্টটা একদম মানে মিউট হয়ে বসে আছো, দুই একজন, লাইক তুমি পার্টিসিপেট করছো, তুমি পার্টিসিপেট করছো, যারা পার্টিসিপেট করতেছো না,
এটা তো ল্যাব ক্লাস, রাইট? তো তোমার ক্লাস পারফরমেন্সে অবশ্যই এটার এফেক্ট থাকবে, কারণ তুমি ক্লাসে প্রোডাক্টিভ না, এটা মিনিং হচ্ছে সেটা। ঠিক আছে? আর আমার মনে থাকবে, আমার মনে থাকবে কিরকম পার্টিসিপেশন করছো, আর প্রোডাক্টিভিটি কেমন ছিল। ওকে, তো চেষ্টা করবা ক্লাসে পারফর্ম করার জন্য। বুঝাইতে পারছি? আমি তোমাকে বলে দিতে পারবো যে কে কোন দিন কোন প্রশ্নের আনসার দিছো। ঠিক আছে? আচ্ছা, ওকে। আহ আমি তাও এই পাশ থেকে জিজ্ঞেস করি, তোমাদের মধ্যে কেউ একজন বলো এটার কমপ্লেক্সিটি, মানে টাইম কমপ্লেক্সিটি কেমন হইতে পারে। ওয়াই? দুইটা লুপ চালাচ্ছি, সহজ হিসাব শেষ। ওকে, এটার স্পেস কমপ্লেক্সিটি বা অক্সিলারি স্পেস কমপ্লেক্সিটি কেমন হতে পারে? কেন? আচ্ছা, এদিকে অনিন্দ না? জ্যোতি প্রকাশ, এরপরে কি? এটাই তো নাকি? জ্যোতি প্রকাশ অনিন্দ না? Okay, বলো। হ্যাঁ, স্পেস কমপ্লেক্সিটি বা অক্সিলারি স্পেস কমপ্লেক্সিটি কত হবে? আচ্ছা, কেউ এদিকে কেউ? কেন? হ্যাঁ, আচ্ছা, তোমাকে আমি বলছিলাম যে তুমি যখন অ্যালগোরিদমের প্রয়োজনে কিছু ইউজ করবা সেটাই তোমার অক্সিলারি স্পেস। ঠিক আছে? তো এখানে এই লিস্টটা তো তোমাকে প্রোভাইড করাই হবে। এটা তো হচ্ছে, তোমাকে যখন বলবে প্রবলেমটা সলভ করো, এই লিস্টটা তো তোমাকে দেয়াই হবে। এই লিস্টের উপর বেস করেই তো তোমাকে এলআইএস বের করতে, এলআইএস ল্যান্ড বের করতে বলা হয়েছে। এখন এটা বের করতে যাইয়া তুমি এলআইএস নামে যেটা ইউজ করছো, এটা কিন্তু তোমাকে প্রোভাইড করা হয়নি। এটা তুমি তোমার জন্য তৈরি করছো। যেমন আমরা আগের কোড গুলাতে 2D অ্যারে তৈরি করছিলাম আমার প্রয়োজনে, অ্যালগোরিদমের প্রয়োজনে, এখানেও সেম ভাবে এলআইএস টা আমি নিজের প্রয়োজনে বানাইছি। ঠিক আছে? এখানে কিন্তু এটা তুমি কি কোনো কারণে এরকম মনে করতেছো এখানে অনেকগুলো অ্যারে? না, সেম অ্যারেকে আমি আপডেট করছি, জাস্ট লিখে লিখে দেখাইছি। এখানে কিন্তু এটা এলআইএসই, মানে একটা অ্যারের ভ্যালু গুলো আপডেট করছি। জাস্ট এখানে আপডেট করে দিলে যেটা হইতো, মানে ইটারেশন গুলো তুমি বুঝতে পারতা না। আমি জাস্ট তোমাকে ইটারেশন গুলো দেখানোর জন্যই মাল্টিপল টাইম লিখছি। বুঝা গেছে? নাইলে কিন্তু পিসিতে যেটা হচ্ছে, সে কিন্তু ফাইনালি তোমার জন্য এটাই রাখবে, ও কিন্তু এগুলো সবগুলো ইরেজ করে ফেলবে, সে তো আপডেট করে ফেলবে। তাইলে আমি এই যে এক্সট্রা এন্ড লেন্থের একটা অ্যারে ব্যবহার করছি, সেটাই আমার অক্সিলারি স্পেস। তাইলে অক্সিলারি স্পেস কমপ্লেক্সিটি কত? এন, বিগ অফ এন আর কি। ওকে, সো এগুলো আসলে এত কঠিন কিছু না, একটু ঠান্ডা মাথায় চিন্তা করলে পারার কথা, তো পারো নাই। তো ঠিক আছে, তাহলে এবার আমরা কোড করে ফেলি। তাহলে কোডে কি হবে? এই যে যেটা লিস্ট রাখছি সেই লিস্টটাকে আমরা কপি করতে পারি। তো স্বাভাবিকভাবে বুঝতেই পারতেছো যে এটার একটা টাইপ হবে ইন্ট। তারপর যেহেতু এটা একটা অ্যারে, এটাকে এভাবে রাখতে হবে, কমা সেপারেটেড ভ্যালু হইতে হবে। ওকে, আমরা একটা লিস্ট নিলাম, এই লিস্ট এভাবেই তো ইয়ে করতে হবে, রাইট? এটা তো একটা অ্যারে, তো অ্যারের ভ্যালু গুলা কমা সেপারেটেড হইতে হবে, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে হইতে হবে। আর যেহেতু আমি এলিমেন্ট গুলো দিয়ে দিছি, তো আমাকে সাইজটা না দিলেও হবে। এটা নিয়ে কার কোনো আপত্তি আছে এই লাইন নিয়ে? নাই। অথবা আমরা চাইলে অ্যারেতে ইনপুটও নিতে পারি, ইটস আপ টু আস। ওকে, আমি কিন্তু তোমাদের ইনপুট নেওয়ার কেস গুলা কখনোই দেখাচ্ছি না, কারণ আমি ধরে নিচ্ছি ইনপুট আমরা কম বেশি সবাই নিতে পারি। ঠিক আছে? কারণ ইনপুট নিতে গেলে আমাকে বারবার টাইপ করতে হবে, মানে টেস্ট যখন করবো তখন বারবার চেক করে করে, চেক করার জন্য বারবার টাইপ করতে হবে, যেটা আমি করতে চাচ্ছি না। ওকে, দেন দেন আমি ইন্ট এলআইএস নামে কি নিব? আরেকটা অ্যারে নিব। এখন এই অ্যারের জন্য আমাকে লিস্টের সাইজ জানতে হবে। তাইলে তুমি এন ইকুয়াল টু বলো কি হবে? এলআইএস, এলআইএস কি, কিভাবে বের করি আমরা?
ওকে, সাইজ অফ LIS ডিভাইডেড বাই LIST, হ্যাঁ, ডিভাইডেড বাই সাইজ অফ LIST জিরো। ঠিক আছে, ওকে। ওই যে সাইজ অফ অ্যারে ডিভাইড বাই সাইজ অফ অ্যারে জিরো, এভাবে করে না আমরা সাইজ বের করতাম। তো এটার মাধ্যমে আমরা অ্যারের লেন্থটা বের করছি। অ্যারের লেন্থ কেন লাগবে? কারণ আমরা যে আরেকটা অক্সিলারি অ্যারে নিব, সেটা তো আমাকে সাইজ বলে দিতে হবে। ঠিক আছে, মানে কত সাইজের LIS, এই যে এটা, এটা তো আমার প্রবলেমের এটা। আর এটা তো আমি নিজে থেকে ডিক্লেয়ার করবো। এটা যে 5 লেন্থের নিব সেটা বোঝার জন্য তো আমাকে এটা যে 5 লেন্থের সেটা জানতে হবে, সেটাই করছি। তাহলে এখন এখানে কত লিখবো? LIS এন, এটা লেখার জন্যই তো এটা বের করছি এত কষ্ট করে। ওকে, এবার তো আমরা একটা একটা ফর লুপ চালাইতে পারি। ফর ইন্ট আই ইকুয়াল টু জিরো, আই লেস দেন কত, এন আই প্লাস প্লাস। এটা কেন করতেছি? কারণ LIS এর প্রত্যেকটা ভ্যালুকে আমরা ওয়ান করে দিব। ঠিক আছে, তাহলে করে দাও। LIS আই ইকুয়াল টু কত, ওয়ান। এটার মাধ্যমে কি হইলো? এই যে সবগুলা ভ্যালু ওয়ান হয়ে গেল। আচ্ছা, এবার এবার যেটা করতে হবে, আমাকে নেস্টেড লুপ চাইতে হবে। তো যদি বুঝে থাকো, এটা লিখে ফেলো। ইন্ট, বলো আই ইকুয়াল টু কত, ওয়ান, আই লেস দেন, যেহেতু ভিতরে, কারণ তুমি আই নিবা, আয়ের জন্য যে জিরো থেকে শুরু হবে, প্রত্যেকবার আয়ের আগ পর্যন্ত চলবে, তাই না? তাহলে আই লেস দেন এন আই প্লাস প্লাস, অর্থাৎ প্রত্যেকটা ভ্যালুকে একবার করে ইটারেট করব, আর সেই প্রত্যেকটা ভ্যালুর জন্য জিরো থেকে আবার এর আগ পর্যন্ত এভাবে করতেছিলাম না? তাহলে ভিতরের লুপটা জে এর জন্য, তাহলে ইন্ট, সরি, ফর লুপ ইন্ট জে ইকুয়াল টু জিরো, বলো বলো, জে লেস দেন আই, জে প্লাস প্লাস। ঠিক আছে, তারপর এরপর একটা বলো, ইফ লিস্ট জে যদি ছোট হয় তার থেকে, লিস্ট আই থেকে, মানে এখন যেই ভ্যালুটা নিয়ে কাজ করতেছি, আই যাকে মার্ক করে আছে তার বাম পাশের এখন যে এলিমেন্টের সাথে তাকে কম্পেয়ার করতেছি, সেটা যদি ছোট হয়, তাইলে কিছু একটা করো। সেটা কি? আমি এখন আপডেট করব LIS, LIS অফ আই। কিভাবে? ম্যাক্স LIS অফ জে, মানে যেই কে নিয়ে কাজ করতেছি তার সাথে এক যোগ করে দেখব, আর LIS অফ আই তে আগে থেকে কত ভ্যালু আছে। ঠিক আছে, ওকে, এটাই, জাস্ট এটাই, এটাই কোড, এটাই শেষ, আর কিছু নাই। এখন এটার মাধ্যমে আমি লিস্ট LIS টা তৈরি করে ফেলছি। LIS এ আমার কি আছে, ম্যাক্সিমাম ভ্যালুটা জমা হয়ে বসে আছে, আই মিন এরকম একটা অ্যারে তৈরি হয়ে আছে আমার জন্য। ঠিক আছে, কিন্তু আমি তো ইয়ে পাই নাই, ম্যাক্সটা এখনো পাই নাই। তো ম্যাক্সটা বের করার জন্য আমি তোমাকে যেটা বলতে চাইছিলাম, যে তুমি যদি একটা ম্যাক্স নামে ইন্ডিকেটর রাখো, সেটা দিয়ে করতে পারবা। আবার যদি LIS লিস্টের মধ্যে ট্রাভার্স করো, তাও করতে পারবা। ইন্ডিকেটর কিভাবে কাজ করবে? লাইক ধরো তুমি বলতেছো আহ MX, MX, মানে আমরা যখন কোনো কিছু ম্যাক্স বের করি তখন সব থেকে কি রাখি, ছোট ভ্যালু রাখি। তাহলে কি রাখবো? ইন্ট, ইন্ট মিন রাখো, রাইট? অথবা এই ক্ষেত্রে তুমি জানো মাইনাস ভ্যালু হবে না, ওয়ান মিনিমাম হবে, তাহলে ওয়ান রেখে দিতে পারো। আমার কথা বোঝা গেছে? ওকে, তারপর এখানে যখন তুমি আসবা, ঠিক আছে, তাইলে প্রত্যেকবার তুমি যেটা করতে পারো, যে এই MX এর ভ্যালু, প্রত্যেকটা আই এর জন্য এই MX এর ভ্যালু তুমি কি করে দিতে পারো, আপডেট করে দিতে পারো। তো এখানে তুমি বাইরে, লাইক, কারণ সবকিছু শেষে LIS আই এর তো একটা ভ্যালু আপডেট হবে।
তো সেই আই এর ভ্যালুর সাথে তুমি কম্পেয়ার করতে, তাহলে ম্যাক্স ইকুয়াল টু ম্যাক্স অফ এলআইএস আই কমা আগের ম্যাক্স। তাইলে এখানে কাজ হয়ে গেল। এটা একটা ওয়ে। আর আরেকটা ওয়ে কি, আমি আরেকটা ফর লুপ চালাবো। এটা হচ্ছে সেকেন্ড ওয়ে। আরেকটা ফর লুপ চালাবো, এর মধ্যে আমি দেখবো এলআইএস এর কোন ভ্যালুটা ম্যাক্স। বুঝাতে পারছি? মানে আমার এই কথাটা বোঝা যাচ্ছে? লাইক আমি আবারও সেম ভাবে ইন্ট এম এক্স ইকুয়াল টু 1 করে দিলাম। তারপর এখানে এম এক্স ইকুয়াল টু ম্যাক্স অফ এম এক্স কমা এলআইএসআই। মানে এলআইএস এর প্রত্যেকটা ভ্যালুর সাথে তুলনা করে দেখবো যে ম্যাক্স থেকে সে বড় কিনা। বুঝাতে পারছি? তাহলে বড় হইলে ম্যাক্স ভ্যালুটা কেনা থাকবে। এটা কিভাবে কাজ করে কি আমাকে বুঝাইতে হবে? ম্যাক্স ভ্যালু বের করতেছি। আচ্ছা, আমার মনে হয় কয়েকজন এটা বুঝো নাই। তাইলে আমি তাদের জন্য এই লিস্টটা কপি করি। আচ্ছা, আমি যদি এই লিস্ট এলআইএস টা কপি করি, তার মানে আমার এখানে ফাইনালি এলআইএস এ তো এই ভ্যালু গুলাই আছে। তোমার ম্যাক্সে আছে কত? 1। তুমি এখন কি করতেছো, শুরু থেকে শেষ পর্যন্ত যাচ্ছ। তাইলে এলআইএস আই মানে কি? এলআইএস জিরো। এলআইএস জিরো মানে কত? এই 1। 1 এর সাথে তুমি ম্যাক্স এর কম্পেয়ার করো, ম্যাক্স এখন কত আছে? 1। তাহলে 1 এর সাথে 1 কম্পেয়ার করলে ম্যাক্স এর ভ্যালু কত? ওই 1ই। ঠিক আছে? আই এর ভ্যালু এখন কত হবে? 1 হবে। তো ম্যাক্স আছে 1, এলআইএস 1 আছে কত? 2। দুইটার মধ্যে ম্যাক্স কত? 2। ম্যাক্স ইকুয়াল টু 2 হয়ে যাবে। তারপর পরের বার এই 1 এ আসবে, কম্পেয়ার করবে, কিন্তু মানে ম্যাক্স ভ্যালু কিন্তু কার কাছে আছে? এমএক্স এর কাছে অলরেডি আছে। এলআইএস আই থেকেও ম্যাক্স এর ভ্যালু বড়, কারণ এলআইএস আই তে পাবে সে 1 আর ম্যাক্স অলরেডি আছে 2। সো ম্যাক্স 2 থেকে যাবে। পরের বার এলআইএস আই তে আছে 3, ম্যাক্স এর ভ্যালু কত? 2। তাহলে দুইটার মধ্যে কম্পেয়ার করলে 3 বড়। সো ম্যাক্স কত হয়ে যাবে? 3। এভাবে করে। এটা আরেকটা প্রসিডিউর, এটা সবথেকে সহজ প্রসিডিউর। আর আরেকটা তো দেখাইলামই, যে আমাকে পরে আলাদা করে করার দরকার নাই, যখন হিসেব করতেছিলাম তখনই ম্যাক্সটা সেভ করে ফেলতে পারি। বুঝাইতে পারছি? বুঝাইতে কি পারছি? ওকে। তাহলে আমি যে কোনো একটা, তো আমাকে ইয়ে করে দিতে হবে। তাহলে কি করবা এখানে? যে কোনো একটা কারণে আমরা মেইন ফাংশনের ভিতরে কোডটা করে ফেলছি। আমরা কিন্তু ফাংশন ইউজ করে করতে পারতাম। সো কারো যদি ইচ্ছা হয় ফাংশন ইউজ করে করতে পারো, তুমি জাস্ট লিস্টটাকে পাস করবে আর কি ওখানে। বুঝাইতে পারছি? তো সিআউট, সিআউট কি, কি প্রিন্ট করবো? ম্যাক্স। ওকে। ও, এগুলা তো কমেন্ট করতে হবে। এরো দে? আমারটা তো এরো দিছে তো, ওই তো। ও, এটাও তো একটা উল্টাপাল্টা লাইন। এখানে তো আই আর জে এর কোনো মিনিং নাই। আচ্ছা। ওকে। 3 আসার কথা। 3 আসছে। এরর যেগুলো দিছে এগুলো অন্য কারণে দিছে, অথবা আমি তোমাদেরকে দেখানোর জন্য অনেকগুলো উল্টাপাল্টা লাইন লিখছি না, সেগুলো তো কোডের সিনট্যাক্স না, ওই কারণে এররটা দিছিল। সো ঠিক আছে। Right. আর এটা কিন্তু আমরা কমপ্লেক্সিটি আরো কমাইতে পারি। এন লগ এনেও পসিবল। এন লগ এনেও এটা করা পসিবল। সো আমরা যদি ভবিষ্যতে সুযোগ পাই, আমরা সেটা দেখবো। আপাতত এন স্কোয়ারে থাকুক। বুঝতে পারছি? মানে কমপ্লেক্সিটি এন স্কোয়ারেই থাকুক আপাতত আমাদের জন্য। তো তোমাদের কারো কোনো কোয়েশ্চেন আছে? যদি কোয়েশ্চেন না থাকে তাহলে আমরা করি। ওকে।